টাক মাথায় চুল প্রতিস্থাপন, জিমের শরীর চর্চা আর অনলাইন বৈঠকেই এখন সময় কাটছে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের। পালিয়ে যাওয়া নেতাকর্মীদের বেশিরভাগ কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থান করছেন। সেখানে প্রশস্ত সড়ক, স্বল্পমূল্যে ভাড়া পাওয়া ফ্ল্যাট, শপিং মল এবং জিম ও ফিটনেস সেন্টার থাকায় এখানে বসতি করেছেন শীর্ষ পর্যায়ের নেতারা। এমন প্রেক্ষাপটে নেটিজেনদের অনেকে বলছেন, পালিয়ে থাকা নেতারা ভারতে বিলাসী জীবন কাটাচ্ছেন আর দেশে আত্মগোপনে থাকা কর্মী উস্কানি দিয়ে বিপদে ফেলা হচ্ছে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আরাফাত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখছেন। দেশ জুড়ে থাকা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও নির্বাসিত নেতাদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখায় তার দৈনন্দিন কাজ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আরাফাত বলেন, দিনরাত ব্যস্ত শুধুই দলীয় কাজে আর স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ফের দেশে ফিরিয়ে আনা। আমার এটাই লক্ষ্য, বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা। গেল বছরের 2 অক্টোবর বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশিত হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতায় দেখা গেছে। কামালকে কেউ দেশ ছাড়তে দেখেনি। নিউ টাউনে বসবাসরত আওয়ামী লীগের এক সাবেক এমপি জানান, তিনি নিয়মিতই আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী এখন ওই এলাকায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন। সেখানে নিয়মিত দলীয় সহকর্মী ও নতুন প্রতিবেশীরা আসেন। প্রতি সপ্তাহে তিনি দিল্লি যান দলীয় বৈঠক এবং ভারতের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য। শেখ হাসিনাকে অনুসরণ করে ভারতে পাড়ি জমানো আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আরাফাত একজন। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। এরপর থেকে প্রায় 1300 সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী ভারত সহ অন্যান্য দেশে পাড়ি জমান। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।